সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়, এই মানে গিফটের। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবি। বন্ধুরা হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তো বন্ধুরা চলো, তো বন্ধুরা আজকে খেলা হবে ঈশা বিশ্বাসকে নিয়ে। তো চলো যাওয়া যাক। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। না ঠিকই বলেছো দিদি, ছেলেদের হাতে তো অবশ্যই জাদু আছে, না হলে তোমার ছোট্ট লেবুটাকে কিভাবে ডাব বানিয়ে দিল। আমাদের দিদির কিন্তু প্রচুর লজ্জা, তাই লিফটের মধ্যে কিস করলে তার শরম লাগে, অথচ তার ইনস্টাগ্রাম রিল দেখলেই বুঝে যাবে সে কিরকম। চলো দেখে নাও যা। জান খাইবা? জান একটা কথা বলি। হ্যাঁ জান বলো। দুধু খাবো। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাও। তো তোমার গাছের এর তো আম মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে বাতামি লেবু। তো অনেককে হয়তো খাইয়েছো মনে হচ্ছে, এটা অবশ্যই টক লাগবে। এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে তা বিক্রি করে বাজারে গিয়ে বিক্রি করো, অনেক কাস্টমার পাবে, এতে একটু তোমারও লাভ হবে, তোমার সাইজও বাড়বে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়, এই মানে গিফটের। তো দিদি তুমি কতগুলো সম্পর্কে গিয়েছিলে যে তোমার ছোট্ট সাইজটাকে এত বড় সাইজ করে ফেলেছে, মানে গিফটের সাইজ। গজব বেইজ্জতি है। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। লেখাপড়াতে নেই কো দিদির একটুও মন, দিদির মন শুধু পড়ে থাকে ছেলেদের ওই। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। বলেন short to argue, so just say তোর বাপের খাই নাকি বোকা। তাতে আমার বাল ছেড়া গেল, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে হেগে বেড়াবে আর মানুষ তোমাকে নিয়ে বলবে না, তা তো হতে পারে না। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই, নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। তো দিদি তুমি তো সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়াচ্ছ, তো তোমার পরিচয়টা তোমার মুখ থেকেই শুনতে চাই, তুমি জানো কি? বেশ্যা রেন্ডি